আজকে আমি একজন রিক্সা চালকের সাথে সারাদিন কাটাবো। একজন রিক্সা চালকের দিনটা আসলে কেমন কাটে সেই গল্পটা আজকে জানার চেষ্টা করবো। লেটস গো। রিস্কওয়ালা পেশাটাকে অনেকে ঘৃণা করে। মামা, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা ফুলের রাজ্যে যাচ্ছি মামা। আচ্ছা, চলেন। মামা, কার জন্য ফুল কিনতে আসলেন? হ্যালো, শুনছো? আজকে তোমার জন্য ফুল নিয়ে যেতে মন ইচ্ছে করছে, কিন্তু কুল ফুল নেব তোমার জন্য। রিক্সা চালাতে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা বছরের পর বছর রিক্সা চালাই, কিন্তু আমরা রিক্সা চালাইতে বুঝি না, কিন্তু একটা যাত্রী এসে এমন ভাব নেয় যেমন সে আর 12 বছর ধরে রিক্সা চালাচ্ছে। কিন্তু সেটাই আমাদের কাছে সবচেয়ে কষ্টের বিষয় লাগে। আমরা চাইলে অনেক সময় রেস্ট নিতে পারি না বা রেস্ট নিই না, কারণ রেস্ট যদি নেই তাহলে ইনকাম হবে না। আরাম হয়তো করা যায়, কিন্তু আরাম করলে কি হবে, কিন্তু পেটে তো বাদ দিতে হবে। সেজন্য আমাদের রিস্কওয়ালা পেশাটাকে অনেকে ঘৃণা করে, সবাই রিস্কওয়ালা বলে কটাক্ষ করে। তাই সরকারের উচিত এটাকে সম্মানজনক পেশা হিসেবে সম্মানিত ঘোষণা করা এবং যারা রিস্কওয়ালা আছে তাদের জন্য ঋণের ব্যবস্থা করা। ফাইনালি আমরা লাঞ্চ করতে বসলাম। আপনি নর্মালি লাঞ্চে কি খান? নর্মালি আমি লাঞ্চ মাছ দিয়ে ভাত খাওয়া হয়, তো মাঝে মাঝে সপ্তাহে একবার মাংস দিয়ে ভাত খাই। ওকে, আমরা এখন লাঞ্চ শেষ করে আমরা আবার আরো এক জায়গায় যাবো। আজকে সারাদিন ওনার সাথে আমরা ঘুরবো। আমি দেখানোর চেষ্টা করবো জন্য লাইফটা আসলে কেমন হয় সারাদিনে। ভাই, একটা লেবুর শরবত দেন। দয়াল রে, তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না। তুই দুঃখ নিয়ে এলি, কত সুখ তো নিয়ে এলি না। তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না। তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না। মন ভাঙ্গায় আর মুর্শিদ ভাঙ্গা সমান কথা হলে, আমার মনটা বাংলা কি হয়, দে নাই আমায় বলে, দয়াল দে নাই আমায় বলে। হ্যালো সবুজের মা, ভাত খাইছো? ও, সবুজ কই? আর ও আচ্ছা, তো সবুজের, হ্যাঁ, তোমার জন্য কিছু লাগলে তুমি পরে আমারে জানাও কিছু। তো ঠিক আছে, তো ভালো থেকো।
একটা দুধ চা দেন। হ্যাঁ, রিক্সা চালাই ভালো লাগে। তাছাড়া এছাড়া এর চেয়ে অনেক আরামের চাকরি আছে বা কাজ আছে, ওই কাজগুলো তো ভালো লাগে না। স্বাধীনতা নাই, অনেক কিছু নাই, যার কারণে এগুলো করি না। রিক্সা অনেক কষ্টের কাজ, তারপরও এটা করা হয়। এই জন্য এটার মধ্যে একটু স্বাধীনতা আছে, কষ্ট লাগলো আমি আমার ইচ্ছা মতো করতে পারি। সেই জন্য এই কাজটা ভালোবেসে করি আর কি। কিন্তু অনেক কষ্টের, অনেক কষ্ট করতে হয়। কিন্তু অন্য কাজ আছে যেগুলো ভালো লাগে না, স্বাধীনতা নেই, সেই জন্য আর কি। ওগুলো আরামের অনেক আছে, কিন্তু এটা কষ্টেরও নিজের একটা স্বাধীনতা আছে, সেই জন্য আমি রিক্সা চালাইতে ভালোবাসি, এই জন্য এই কাজে আসা। সারাদিন রিক্সা চালিয়ে যা আয় করি তার বেশিরভাগই ওদের ভবিষ্যতের জন্য খরচ করি। স্বপ্ন একটাই, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং তারা যেন একদিন বুক ফুলিয়ে বলতে পারে যে আমার বাবার কষ্ট কখনো বৃথা যায়নি।